বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখে বুঝতেই পারছেন, একটা হাইওয়ের ধারে দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি দীঘা। আজকে 25 ডিসেম্বর। তো আমরা জেনারেলি শেরে পাঞ্জাবেই দাঁড়াই। আজকে 25 জন্য ওখানে প্রচণ্ড ভিড়, সেই জন্য খানিকটা এগিয়ে এসেছি। একটা নতুন একটা ধাবা হচ্ছে, নামটাম কিছু নেই, এই ধাবাটাতেই দাঁড়ালাম। আর আমার সঙ্গে সপরিবার, তার সঙ্গে গ্রেটার ফ্যামিলি বলা যায়। আমার ভাইরা তার ফ্যামিলি নিয়ে চলে এসেছে, মানে বুবাই চলে এসেছে তার দুই খুদেকে নিয়ে সপরিবারে। দুটো গাড়িতে আমরা এসছি, এই যে এই দুটো গাড়িতেই আমরা এসছি। আর আমি ওদের সঙ্গে আলাপ করাই। এই ধাবাটা নতুন হয়েছে আর কি, ফাঁকা দেখে দাঁড়ালাম। এই যে আমার পরিবার, আর তার সঙ্গে রয়েছে আমার টুম্পা, আমার স্ত্রী, কন্যা, বুবাই। আর এই যে খুদেদের দেখাই, খুদে, এই যে দুই খুদে, এদেরকে দেখেছিলেন না পুরীতে? এই দেখুন, বন্ধুদের কি বলবে? হ্যাঁ, হ্যালো, হ্যাপি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাঁ, আমরা এখানে পুরি সবজির অর্ডার দিয়েছি, খেয়ে বেরিয়ে যাবো। ঘড়িতে সময় বেলা 10:20 হয়েছে। তো এবার ব্লগ শুরু হলো। আর দীঘাতে যা যা দেখার আছে সব দেখবো। আর 3 দিন থাকবো, 3 দিন, মানে এই প্রথম 2 দিনই থাকি, এই প্রথম 3 দিন দীঘায় থাকবো। তো 25 কেমন দীঘা থাকে সব আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে এবারে আমাদের নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, দীঘার কাছাকাছি এসে গেছি, অবশ্যই এখনও কাঠি ঢুকিনি। তো রাস্তায় দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ডাব খাওয়া হলো। এই মজা করতে করতে যাচ্ছি আর কি, বড়দিনের ব্যাপার। এখানে দেখুন না, আমরাই সব ডাব শেষ করে দিলাম। চলুন এবারে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাব, আর ওখানে যা যা দেখি সব দেখাবো। আর এখন মাইগ্রেটারি বার্ডগুলো আছে কি না সেটাও দেখব। মানে বেশ খানিকটা জলা জমি আছে, যেখানটা সমুদ্রের একদম সমুদ্র আর আমাদের ল্যান্ডের মাঝখানে ওই জলা জমিটায় প্রচুর মাইগ্রেটারি বার্ড আছে, মানে এই শীতকালে। তো আমরা সেটা চেষ্টা করব দেখার। চলুন এগিয়ে যাই। এই হচ্ছে দীঘার পথ। বন্ধুরা, আমরা দীঘা কন্টাই রোড ধরে দীঘার পথে চলতে চলতে পথে আসলো বালুসাই তাজপুর মোড়। সেখান থেকে বাদিক টার্ন নিয়ে 6.5 কিলোমিটার তাজপুর সি বিচ রোড ধরে এগিয়ে আসলাম তাজপুর। আর তাজপুরে আসার পর থেকেই এই পথ দিয়ে চলছি। এই হলো তাজপুর, শঙ্করপুরকে কানেক্ট করেছে এই মেরিন ড্রাইভ রোডটি। আর এই অসাধারণ পথটা দিয়ে যাব বলে আমার দীঘা আসার কথা মনে পড়লেই এই তাজপুর থেকে শঙ্করপুর এবং শঙ্করপুর থেকে দীঘা মোহনা, এই যে এতটা পথ পুরো সি বিচের ধার দিয়ে এই রাস্তাটায় চলবো, এই লোভ আমি ছাড়তে পারি না। তো পথ হয়তো 7-8 কিলোমিটার বেড়ে যায়, কিন্তু এই যে সি বিচের ধার দিয়ে মানে মেরিন ড্রাইভ দিয়ে এগোতে যে কি ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে শঙ্করপুরটাও দেখা হয়ে যায়। সব থেকে মজার কথা এইটা, শঙ্করপুর সি বিচটাও আমরা দেখব, শঙ্করপুরের যে একদম ক্রিম প্লেস সেই জায়গাটাও আমরা দেখব। চলুন আমরা এগিয়ে যাই একদম। এবারে সেই মজার জায়গাগুলোর মধ্যে দিয়ে আমরা গিয়ে পৌঁছাবো দীঘা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শঙ্করপুর। আমরা বালুসাই থেকে, মানে দীঘা রোড দিয়ে যে যাচ্ছিলাম, বালুসাই থেকে আমরা ঢুকে পড়লাম তাজপুরের দিকে। আর তাজপুরের ওপর দিয়ে আমরা একদম মেরিন ড্রাইভ রোড ধরে চলে আসলাম শঙ্করপুর। আর সেই দৃশ্য তো আপনারা দেখেছেন। আর এখন শঙ্করপুরের যে পরিবেশ এটা দেখুন। আর আমার কন্যা, স্ত্রী, ওদের সেই পছন্দের জিনিস, সেই কি এটা স্টারের মতো কামরাঙা। কামরাঙা চলুন দেখুন কেমন, খুব টেস্টি। আচ্ছা আমি একটু খেয়ে দেখি।
বেশি টক না, মিষ্টি মিষ্টি দিয়েছে, ভালোই লাগছে। আমাদের ওদিকে থেকে অনেক বড়। হ্যাঁ, টেস্টিও অসাধারণ, টক মিষ্টি ঝাল একদম সম পরিমাণে, সুন্দর, মেখেছেও খুব ভালো। হ্যাঁ একদম। খাবে? খাও খাও খাও। আচ্ছা, আমি এখন ওপরে উঠবো, পুরো বিচ দেখাবো শঙ্করপুরের। আর আজকে 25শে ডিসেম্বর, তার যে একটা ভাইব সেটা বোঝা যাচ্ছে না, একটা বেশ মানে শঙ্করপুর এরকম এত গাড়ি এত কিছু এরকম কিন্তু থাকে না। দেখুন না থাকে, কিন্তু আজ কম্পারেটিভলি একটু বেশি হবে। কম্পারেটিভলি বেশি। দেখুন দেখুন, আমরা এই রাস্তা দিয়েই আসলাম, আর এদিক দিয়ে আমরা চলে যাব দীঘার পথে। চলুন এবার একটুখানি আমরা যাই, ওপরে উঠি। চলো, এখন 2:30 বাজে, 3টে 3:30 বাজবে হোটেলে যেতে। এরপরেও আবার মেরিন ড্রাইভ রোড দিয়ে যাব একদম। দেখবেন সব এখানে কত কিছু রয়েছে। দেখুন পেয়ারাগুলো তো হেভি, কামরাঙাগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দর। কামরাঙা, এটাকে বলে কামরাঙা, টক টকে যাবে মুখ। তুমি মঞ্চ পেয়ারা মাখা খেতে পারো। এই পেয়ারা মাখা কত করে? 40 টাকা। একটা পেয়ারা? আচ্ছা এটাই দাও, এটা নিলাম বন্ধুরা, 40 টাকা। কেটে কুটে রেডি করে দেবেন তো? না দিবা, করে দিন। এটা খাও। এই হলো শঙ্করপুর বন্ধুরা, খানিকটা ওপর থেকে বাইরের দৃশ্য শঙ্করপুরের এই দুপুরবেলার পরিবেশ। পেয়ারা মাখা একটা খাই, দেখি কেমন। হ্যালো, মিষ্টি আছে না? পেয়ারাটা মিষ্টি আছে। এখানে এই পেয়ারা মাখা, কামরাঙা মাখা এইসবগুলো খেতে না খুব ভালো লাগছে। আর প্রচুর রয়েছে এখানে, প্রচুর সব স্টল বসেছে, দেখতেই পাচ্ছেন। শঙ্করপুর সি বিচ, চলুন দেখুন। আমি একটু চলে আসলাম সমুদ্রের কাছে, এখন ভাটা, সেই জন্য জল অনেক দূরে চলে গেছে। শঙ্করপুর অনেকবার এসেছি, কিন্তু থাকা হয় না শঙ্করপুরে, কারণ কাছেই দীঘা, দীঘাটাই থাকতে ভালো লাগে। শঙ্করপুরেও এখন থাকতে হবে, একদিন এসে থাকবো। আর এখানে কীরকম সব ছোট 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 সব শামুক আটকে আছে। এই হলো সমুদ্র। মেরিন ড্রাইভ রোড দিয়েই এগিয়ে যাবো পুরো দীঘায়। তো এর আগেও এসেছিলাম, তখনও ভিডিও বানিয়েছি। সে মন্দারমণি থেকে ঢুকে গেছিলাম, চাউলখোলা থেকে ঢুকেছিলাম, মন্দারমণির ওপর থেকে এসে তাজপুরে ঢুকেছি। কিন্তু এই রাস্তাটা একটু খারাপ আছে মন্দারমণি থেকে তাজপুরে আসার। তো আপনারা আসবেন যখন, আমাদের মতো ওই বালুসাই থেকে ঢুকবেন, মানে দীঘা যাওয়ারই রাস্তাটা। বালুসাইয়ের ওপর দিয়ে আমরা সোজা গেলে দীঘা, আর বাদিকে ঢুকে গেলেই এই তাজপুর। তাজপুর থেকে মেরিন ড্রাইভ, সেটা তো দেখলেন। আর শঙ্করপুর হয়ে আমরা দীঘা ঢুকবো। এই রোদে বসতে ভালোই লাগছে না? আর দীপান চলে এসেছে। অ্যাকচুয়ালি আমরা মানে এই যে জার্নি করতে করতে আসছি, আমাদের কিন্তু কিছু মনেই হচ্ছে না, তাই না? শীতকালের এটা হচ্ছে মজা, বাড়তি পাও না।
কোনো কোনো মানে যে কোনো পরিশ্রম সেরকম কোনো ব্যাপারই নেই, ক্লান্তি আছে কোনো ক্লান্তি নেই। তবে বন্ধুরা এটা জায়গাটা কিন্তু খুব শান্ত নিরিবিলি। আজকে মানে বড়দিন 25শে ডিসেম্বর, কিন্তু সেই হিসাবে এখানে মানে লোকজন কমই আছে। তবে শঙ্করপুর যেরকম শান্ত স্নিগ্ধ, ঠিক সেরকম তার থেকে আজকে বেশি। আমরা আবার মেরিন ড্রাইভ রোড দিয়ে এগিয়ে যাব। তো এটা আসলে আমরা বন্ধুরা মানে দীঘা এখনও পৌঁছাইনি, দীঘা যাওয়ার পথে এইসব দেখতে দেখতে যাচ্ছি। চলুন আবার এগিয়ে যাই। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আবার আমরা পুরো এই মেরিন ড্রাইভ রোড ধরেই এগোবো। শঙ্করপুর এবারেও থাকা হবে না, শঙ্করপুর খালি দেখেই চলে যাওয়া হয়। একবার এসে থাকো অনেক। আমরা মেরিন ড্রাইভ রোড ধরে যাব, একদম পুরো মানে সমুদ্র ধার দিয়ে চলে যাব দীঘা। আপনাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ভালো হতে পারে। হ্যাঁ, ভালো ভালো হোটেল আছে। আমরা এখন দীঘা মেরিন ড্রাইভের ওপর দিয়েই যাচ্ছি বন্ধুরা। একদম এখান থেকে দীঘা মোহনা চলে যাওয়া যায়, আর আমরা একদম ওল্ড দীঘা গিয়েতেই উঠবো। নয়াকালী ব্রিজ, নয়াকালী ব্রিজ, এই ব্রিজগুলোর জন্যই যাওয়া যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে পড়লাম এই সুন্দর দৃশ্য দেখে। আর এটা হচ্ছে নতুন রাস্তাটা, এই মানে আমরা তাজপুর থেকে একদম মেরিন ড্রাইভ রোড ধরে চলে যাচ্ছি দীঘা। তো এবারে এভাবেই আমরা একটু করলাম, রাস্তাটা 6-7 কিলোমিটার বেড়ে যায়, কারণ ডাইরেক্ট চলে গেলে একটু সুবিধা হতো। কিন্তু আমরা তো বেড়াতে এসেছি, আমরা তো মানে আমাদের কাজই এখন ঘুরে বেড়ানো, তো সুন্দর সুন্দর দৃশ্য দেখা, প্রাকৃতিক সৌন্দর্য দেখা, সেটার জন্যই আমরা এসেছি। তো একটু নেমে আপনাদের এই সুন্দর জায়গাটা দেখে নিলাম, আবার এগিয়ে যাচ্ছি। ভালো কিছু হলে দেখাবো। আবার একটু দাঁড়ালাম, দেখুন এখান থেকেই কিন্তু বার্ড ওয়াচিং করা যায়। এখান থেকে মাইগ্রেটারি বার্ডগুলো এসে এই সব জলাভূমিতেই তারা থাকে, কিন্তু আমার এই ক্যামেরায় এখন আমি ঠিকঠাক আপনাদের দেখাতেও পারবো না। তো শীতকাল, এখন সকাল সকাল আসলে এখানে প্রচুর বিদেশি পাখি দেখা যায়। আর এই দিকে দেখতে পাচ্ছেন একদম ধুধু প্রান্তর, এটা হচ্ছে সমুদ্র, এদিকেই সমুদ্র। তো এই রাস্তাটা দিয়ে আসলে আপনারা এই সব জিনিস দেখতে পাবেন। এটা হচ্ছে শঙ্করপুর দীঘা মেরিন ড্রাইভ রোড। চলুন আবার এগিয়ে যাই। ওই একই পথে চলতে চলতে এখানে অনেক চেয়ার করা রয়েছে, এখানে মানুষ বসে এখানে পাখি দেখতে পারবেন। প্রচুর পাখি রয়েছে। আর ওই ওই দেখো মো, ওই পুকুরটায় দেখেছো ভর্তি। আমার এই ক্যামেরায় আমি সেটা দেখাতে পারবো না আপনাদের। দেখুন কত পাখি উড়ছে। প্রচুর পাখি রয়েছে। এই জলাভূমিতে প্রচুর পাখি। আমরা এখন দীঘার মেন রাস্তায় নেমে যাচ্ছি। আমরা এতক্ষণ মেরিন ড্রাইভ রোডেই ছিলাম, এখন নেমে গেলাম সেই যে রাস্তা দিয়ে আমরা চিরচারিত দীঘা আসতাম, সেই রাস্তায়। এখনই ওল্ড দীঘায় ঢুকে যাব। যাই হোক, চলুন বন্ধুরা, দীঘায় গিয়েই দেখা হবে। আমরা আমাদের হোটেল রুমে আমাদের লাগেজ রেখে খাওয়া দাওয়া সেরে
একটু সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি। ওল্ড দীঘার সমুদ্র সৈকতে আমরা হেঁটে বেড়াচ্ছি। আর অসাধারণ পরিবেশ, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে 25 ডিসেম্বর, এই বড়দিনে আমরা চলে এসেছি দীঘা। এবং দীঘা যে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের টুরিস্টদের জন্য, সেটা তো বিলক্ষণ আমরা বুঝতেই পারছি। আর আপনাদেরও তা আমাদের চোখে যা যা দেখছি আমাদের ক্যামেরায় সবটাই আপনাদের জন্য তুলে রাখলাম। দেখুন বন্ধুরা, ওল্ড দীঘার সমুদ্র সৈকত কিভাবে সেজে উঠেছে। আর একটা আমার খুব ভালো লেগেছে, এই সমুদ্রের দিকে বড় বড় সব আলো লাগানো হয়েছে। এখন রাতের অন্ধকারেও সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। এটা সত্যিই বন্ধুরা অসাধারণ লাগছে। আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে চতুর্দিকের আলোর রোশনাই, রঙিন সমস্ত আলোর বাহার, এসব দেখে আগত নতুন বছরের যে পূর্বাভাস, অসাধারণ এই দীঘার সুন্দরভাবে সেজে ওঠার দৃশ্য। এখানে যে কখন ঘুরে বেড়াতে বেড়াতে সময় কেটে যাচ্ছে আমরা তা টের পাচ্ছি না। সত্যিই বন্ধুরা, এই সান্ধ্যকালীন এই সুন্দর সমুদ্রের ঢেউ দেখতে পাবো ভাবতেই পারিনি। আমরা আজকে তো এই মনমুগ্ধকর পরিবেশের মধ্যে আমাদের সন্ধেটা কাটালাম। আপনারা কেমন লাগছে আমাদের এই ভিডিও, দীঘা ভ্রমণের এই ওল্ড দীঘার সুন্দর সাজানো গোছানো যে পরিবেশ, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী পর্বে, অবশ্যই দীঘার ভিডিও পাবেন সেখানে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।